হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে অশোকের শিলালিপিগুলি সম্পর্কে, অর্থাৎ অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের যে কোর্স ফিটা রয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের যে কোর্স ফি রয়েছে সেটা রয়েছে কিন্তু 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকে আলোচনা করব অশোকের শিলালিপিগুলি সম্পর্কে। প্রথমত বলা যায় যে অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেই শিলালিপিগুলিকে কিন্তু তিনটি শ্রেণীতে কিন্তু ভাগ করা যায়। কি কি রয়েছে সেই তিনটি শ্রেণী? প্রথমটা রয়েছে হচ্ছে শিলালিপি, তারপরে রয়েছে স্তম্ভলিপি এবং তারপরে রয়েছে কিন্তু গুহালিপি। তাহলে সম্রাট অশোকের, মৌর্য সম্রাট অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেগুলিকে কিন্তু তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা হলো শিলালিপি, 2 নম্বরে হলো স্তম্ভলিপি এবং 3 নম্বরে হলো যে গুহালিপি। তো শিলালিপি বলতে কি বোঝায়? শিলালিপি বলতে বোঝানো হয় পর্বতের গাত্রে খোদিত লিপি। পর্বতের গাত্রে অর্থাৎ গায়ে, খোদিত অর্থাৎ যে খোদাই করা, অর্থাৎ পর্বতের গায়ে খোদাই করা যে লিপি রয়েছে সেটাকেই কিন্তু শিলালিপি বলা হয়। 2 নম্বর লিপি রয়েছে কিন্তু স্তম্ভলিপি। স্তম্ভলিপি বলতে কি বোঝানো হচ্ছে? পাথরের থামের গায়ে খোদাই করা যে লিপি রয়েছে সেটাকেই কিন্তু বলা হচ্ছে যে স্তম্ভলিপি। অর্থাৎ পাথরের থামের গলায় খোদিত বা খোদাই করা যে লিপি রয়েছে সেটাকেই কিন্তু বলা হচ্ছে যে স্তম্ভলিপি। তারপরে রয়েছে হচ্ছে যে গুহালিপি। গুহালিপি বলতে কি বোঝানো হচ্ছে? গুহার গায়ে খোদাই করা লিপিকে, অর্থাৎ গুহার গাত্রে বা গায়ে খোদিত বা খোদাই করা যে লিপি রয়েছে সেই লিপিটাকে কিন্তু যে গুহালিপি কিন্তু বলা হয়ে থাকছে। এছাড়াও বলা যায় যে অশোকের শিলালিপিগুলি রয়েছে সেগুলি কিন্তু অধিকাংশই ব্রাহ্মী লিপিতে পালি ভাষায় কিন্তু রচিত। অশোকের শিলালিপিগুলি ব্রাহ্মী লিপিতে কিন্তু বলা যায় যে অধিকাংশটাই, পুরোটাই বলা যায় না, অধিকাংশটাই কিন্তু ব্রাহ্মী লিপিতে ছিল এবং সেগুলি কিন্তু পালি ভাষায় রচিত ছিল। উত্তর পশ্চিম সীমান্তে অভারতীয় যবন প্রজাদের জন্য কিন্তু কিছু লিপি আরমাইক বা খরষ্টি লিপিতে উৎকীর্ণ করা হয়েছে। প্রথমেই বললাম অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেগুলি কিন্তু অধিকাংশটা ব্রাহ্মী লিপিতে কিন্তু যে ছিল, এছাড়াও সেটা কিন্তু পালি ভাষায় ছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায় যে আরমাইক বা খরষ্টি লিপিতে কিন্তু কিছু লিপিগুলি কিন্তু উৎকীর্ণ করাও কিন্তু হয়েছিল। এছাড়াও বলা যায় কোনো কোনো ঐতিহাসিক বলেন যে পাথর খোদাই করে সরকারি আদেশ ও সংবাদ প্রচারের যে প্রথা, সেই প্রথাটা অশোক চালু করেন এবং এটা তিনি কিন্তু পারস্যের কাছ থেকেই কিন্তু শিখেছিলেন। এই সমস্ত কথা কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু মনে করেছেন এবং তারা তাদের ধারণা থেকে কিন্তু তাদের এই অভিমতটা কিন্তু দিয়েছেন। এছাড়াও বলা যায় যে অশোকের যে শিলালিপিগুলি রয়েছে, অর্থাৎ এই যে এখানে প্রথমে বলা হচ্ছে শিলালিপি, সেই শিলালিপিকে কিন্তু আবার দুটি ভাগে কিন্তু ভাগ করা যায়। সেই দুটি ভাগের মধ্যে রয়েছে, একটা রয়েছে হচ্ছে প্রধান শিলালিপি এবং আরেকটা শিলালিপি রয়েছে কিন্তু অপ্রধান শিলালিপি। তাহলে অশোকের শিলালিপিকে কয়টি ভাগে ভাগ করে আলোচনা করা হয় এবং সেই ভাগগুলি কি কি রয়েছে এবং তার মধ্যে আরো কোন কোন বিষয়গুলো রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।